পাইরেট বা জলদস্যু কথাটা শুনলে আপনার মনে কি আসে? এক বিশাল ভয়ঙ্কর কালো জাহাজ যার দুই পাশে অসংখ্য বন্দুক ও কামান বেরিয়ে আছে, আর তার মাস্তুলের ওপর উঠছে একটি জলি রজের পতাকা? নাকি এমন এক লোক যার একটি পা কাঠের, চোখে আইপ্যাচ লাগানো আর কাঁধের ওপর বসে থাকে একটি তোতা পাখি? কিন্তু ঐতিহাসিকদের কাছে পাইরেটদের সবচেয়ে আজব বিষয়টি ছিল তাদের শাসন ব্যবস্থা, যাকে বলা হয় গণতন্ত্র বা ডেমোক্রেসি। হ্যাঁ, ঠিক শুনেছেন। ইতিহাসের পাতা খুঁজলে জানা যায় পাইরেটসরা বিশ্বের প্রথম গোষ্ঠীগুলির মধ্যে এক যারা গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করত। এমনকি তাদের নিজস্ব কনস্টিটিউশনও ছিল, যাকে বলা হতো আর্টিকেলস অফ এগ্রিমেন্ট। আসলে বেশিরভাগ পাইরেটসরাই আগে কোনো না কোনো ব্যবসায়ী জাহাজ বা নেভির জাহাজে কাজ করত। এইসব জাহাজের ক্যাপ্টেনরা নির্বাচিত হতো ব্যবসায়ী কোম্পানির মতে বা গভর্নমেন্টের মতে, আর এই জাহাজে এই ক্যাপ্টেনদের সিদ্ধান্তই ছিল শেষ কথা। এরা জাহাজের সাধারণ কর্মচারীদের খাদ্য, স্বাস্থ্য, ইচ্ছে কোনো কিছু নিয়েই মাথা ঘামাতেন না। আর কথা না শুনলে এই কর্মচারীদের চাবুক মেরে শাস্তি দেওয়া হতো। কিন্তু এই নেভি বা ব্যবসায়ী জাহাজের ঠিক বিপরীতে পাইরেট ক্যাপ্টেন নির্বাচন করা হতো সবার ভোটের মাধ্যমে। আর যদি জাহাজের সদস্যরা সেই ক্যাপ্টেনের শাসনে খুশি না হতো, তাকে বাদ দিয়ে নতুন ক্যাপ্টেন নির্বাচন করা হতো। এছাড়া ক্যাপ্টেনের ক্ষমতা যাতে খুব বেশি না হয়ে যায় সেটা নজরে রাখার জন্য জাহাজের সদস্যরা ভোটের মাধ্যমে একজন কোয়ার্টার মাস্টারকেও নির্বাচন করতেন। এই কোয়ার্টার মাস্টার হতো সাধারণ সদস্যদের প্রতিনিধি। জাহাজে খাবার আর লুটের মাল সমানভাবে ভাগ করা, সদস্যদের অভিযোগ শোনা বা কেউ ভুল করলে তাকে শাস্তি দেওয়া, এই সব কিছু ছিল কোয়ার্টার মাস্টারের দায়িত্ব। যুদ্ধ বা লুটপাটের সময় বাদ দিলে দৈনন্দিন সময়ে কোয়ার্টার মাস্টারের ক্ষমতা ছিল ক্যাপ্টেনের থেকেও বেশি। কিন্তু এখানেই শেষ নয়। এই জাহাজগুলি এতটাই গণতান্ত্রিকভাবে চলতো যে সব ছোট বড় সিদ্ধান্ত ভোটিংয়ের মাধ্যমেই নেওয়া হতো। নেভি বা মার্চেন্ট জাহাজগুলিতে কে কোন পদ পাবে তা ডিসাইড করা হতো সমাজের কোন ক্লাস থেকে তারা আসছে সেটা দেখে। অর্থাৎ উচ্চবর্গের লোকেরাই শুধু উচ্চ পদগুলি পেত, কিন্তু একটি পাইরেট জাহাজে ছিল সবাই সমান। এখানে পদ যোগ্যতা দেখেই দেওয়া হতো। এমনকি সেই 1800 শতাব্দীতেও কালো চামড়া ও ভৃত্যবর্গের লোকেরাও সমান অধিকার পেত। পাইরেট কনস্টিটিউশনের মূল নিয়মটি ছিল যা লুট করা হবে তা ন্যায্যভাবে ভাগ করা হবে। এই নিয়ম মতে ক্যাপ্টেন সবার ওপরে থাকা সত্ত্বেও লুটের মাত্র 1.5 ভাগ বা 2 ভাগই পেত। কোয়ার্টার মাস্টার পেত 1.5 ভাগ আর সাধারণ সব সদস্য নাবিকরা পেত 1 ভাগ। জাহাজে থাকা চিকিৎসক আর মেরামত কর্মীরা তাদের বিশেষ যোগ্যতার কারণে পেত 1.5 ভাগ লুট। কিন্তু এর ঠিক বিপরীতে মার্চেন্ট জাহাজে লাভের বেশিরভাগ অংশই ক্যাপ্টেন আত্মসাৎ করত, আর সাধারণ কর্মচারীরা পেত সামান্য বেতন। কিন্তু পাইরেটদের সবচেয়ে ন্যায্য নিয়মটি ছিল যদি যুদ্ধ বা লুটপাটের সময় কোনো সদস্য আহত হতো, তাকে কয়েকশো রূপোর মুদ্রা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হতো। বিশ্বাস করা কঠিন, কিন্তু অনেক জলদস্যুই সেই সময়ের হিসেবে অনেক বেশি উচ্চশিক্ষিত হতো। তারা নিজের যুদ্ধবিরতির সময়গুলিতে জাহাজের লগ বা লুট করা বই পড়ত। এছাড়াও কিছু কিছু জাহাজে যাত্রার সময় অত্যাধিক মদ্যপান করা নিষিদ্ধ ছিল, যাতে নেশার ঘোরে সদস্যরা নিজেদের মধ্যে মারামারি না করে। পাইরেটদের রাজত্ব বেশি দিন না চলায় পাইরেট কনস্টিটিউশনের ক্ষমতাও বেশি দিন থাকেনি। কিন্তু ইতিহাসের পাতায় এই কনস্টিটিউশন আমাদের সমান অধিকার আর ন্যায্য ব্যবহারের আলো দেখিয়ে দিয়ে গেছিল।